রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। গ্যাস সংকটের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় নিয়মিতভাবে গাড়ি চালাতে পারছেন না। এতে যেমন আয় কমেছে, তেমনি সংসারের খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। দ্রুত পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 4টা বাজে আছি, এখনো পাইনি। তারপরে যদি পাই, পিসার থাকে না। গ্যাসের সংকটে বহুত কষ্টে আছে। রাত্রে 1টা বাজে সিরিয়ালে আছি, এখন পর্যন্ত গ্যাস পাই নাই। আমাদের লাইনে গ্যাস নাই, গ্যাস একবার কম আসতেছে, এই কারণে প্রেশার নাই বললে চলে। একটা নতুন দিয়ে আমরা গ্যাস দিতেছি। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, জানাবেন কেমন দেখছেন আজকে ভিড়? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি জানেন যে গত 9টার সংবাদ আমি জানিয়েছিলাম যে রাজধানীর উত্তরা এবং বিমানবন্দর এলাকা সহ বিভিন্ন যে সিএনজি স্টেশনগুলি রয়েছে সেখানে গাড়ির যে যানবাহন রয়েছে, যে গ্যাস নেওয়ার অপেক্ষমান যানবাহনের সারি যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু বাড়ছে এবং এ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন 4-5 ঘন্টা অনেক সময় অপেক্ষা করেও তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না, যে কারণে তারা ভোগান্তিতে পড়ছেন এবং যে তাদের যে সংসার খরচ চালাতে হয় গাড়ি চালিয়ে সে কিন্তু তারা ব্যাহত হচ্ছেন এবং আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি, এই 3 থেকে 4টি লাইন হয়ে গিয়েছে মহাসড়কের পাশেই সিএনজি এবং যে ব্যক্তিগত গাড়ির যে গ্যাস অপেক্ষমান গাড়ির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং কয়েকদিনের তুলনায় আজকে যদি আমি বলি আরেকটা বিষয়, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে আমরা দেখেছি যে মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। এছাড়াও আমি যদি বলি, আমি দেখাচ্ছি যে এই আমার যে পিছনে রয়েছে যে এই সকল যানবাহন রয়েছে 1 কিলোমিটার দীর্ঘ এই গ্যাসের অপেক্ষমান গাড়ির সারি চলে গিয়েছে। এছাড়াও ব্যক্তিগত পরিবহন এবং যে সিএনজি চালকরা তারা কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন, যে তারা বলছেন দ্রুত সময় যদি সমাধান না হয় এটা তাহলে এর তীব্র আকার ধারণ করবে এবং তাদের যে সংসার চালাতে এবং জীবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হবে। এছাড়াও যে শিল্প কারখানা রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার এবং আশুলিয়া সহ বিভিন্ন শিল্প কারখানাও এই গ্যাসের সংকটের জন্য বিভাগে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন স্থানীয়রা এবং সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন দ্রুতই এই সমস্যার সমাধান করে যাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়, এটি তাদের একটা প্রত্যাশা। রয়েছেন অঙ্কুর। সজীব, আপনাকে ধন্যবাদ।